হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউর চামড়ার ভর্তা কীভাবে বানানো হয়। এই যে দেখতেছেন লাউ চামড়াটা আমরা কাটি টুকরা টুকরা করছি। এই যে দেখেন টুকরা টুকরা করে একটা জুইনের ভিতর, এরপর এইভাবে দেখেন সিদ্ধ দিবেন। ছোটো ছোটো টুকরা করে পাতিলের মধ্যে একটু পানি দিয়ে এরপর এভাবে লাউ চামড়াকে সিদ্ধ দিবেন। সিদ্ধ দিয়ে নরম হলে সিদ্ধর থেকে নামায় নেবেন। এরপর এভাবে সিদ্ধ হলে চুলার উপর থেকে নামিয়ে নেবেন। এই যে দেখেন আমরা এখন সিদ্ধ হয়ে গেছে, একটু লালচে বর্ণ হয়ে গেছে, নরম হয়েছে। আমরা এখন ব্লেন্ডার করতে নিয়ে যাব ইনশাল্লাহ। এভাবে পেঁয়াজ রসুন দিয়া তেলের মধ্যে হালকাভাবে এভাবে লাল করে নেবেন। এই যে দেখতেছেন আমি পেঁয়াজ রসুন তেজপাতা দিয়া এই যে পেঁয়াজের লাল করে নরম করে নিতেছি। এরপর এভাবে লাল হয়ে গেলে এই যে দেখেন ব্লেন্ডার করা লাউয়ের চামড়া এভাবে দিয়ে দিবেন। দিয়া হালকাভাবে চুলার মধ্যে হালকা দিয়ে এভাবে লাড়বেন। পরিমাণ মতো এই যে দেখেন পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো এভাবে লবণ মরিচ দিয়ে এভাবে লাড়বেন। এরপর এভাবে একদম শুকনো হওয়া পর্যন্ত, লাল হওয়া পর্যন্ত এভাবে লাড়বেন। এই যে দেখেন আমি লাউগুলার ভিতরটা ফেলে দিয়া চামড়া খাইতেছি। চামড়া যে কী স্বাদ, যারা একবার খাইছেন তারাই বলতে পারবেন। এই যে দেখেন লাউর ভিতরে অংশ ফেলে দিয়ে আমরা শুধু চামড়া খাইতেছি, কারণ এই দেশে লাউ খাইতেছি না, ফ্রি পাইতে হয়, এই জন্য টাকা দিয়ে কিনা লাগে না। এই যে দেখেন এইমাত্র এভাবে লাল হলে মনে করবেন যে রেসিপি হয়ে গেছে। দেখছেন কি সুন্দর রেসিপি। যে দেখেন লাউর চামড়ার ভর্তা হয়ে গেছে। অনেকে বলবে যে এটা কলার মোচা ভর্তা। না, এটা কলার মোচা ভর্তা না, এটা হচ্ছে লাউ চামড়ার ভর্তা। যারা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।